সাব্বা নাবিয়ান ফাকতুলু মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। তাদেরকে কতল করতে হবে, তাদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা জানি আবু জাহেল নবীজিকে পাগল বলেছে। আবু জাহেল নবীজিকে পাগল বলেছে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে কোনো কথা বলে নাই। আমরা জানি উতবা সাহেবা নবীজিকে রক্তাক্ত করেছে, দাওয়াত দিতে গিয়ে নানান ধরনের বাধা দিয়েছে, কিন্তু সন্ত্রাস বলে নাই। ভারতের রামগিরি আর নিষাদ রায় যারা পক্ষত্ববাদী করেছে, তারা আমার নবীকে সন্ত্রাস বলেছে। এর জন্য তার বিচার করতেই হবে, করতেই হবে। উপস্থিতির সময় সংক্ষেপ, এজন্য আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সংসদ নাই, বর্তমানে তাদের ছোট্ট একটা ক্যাবিন আছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের এই ক্যাবিন থেকে সুস্পষ্ট নিন্দা প্রতিবাদ জানায়। আমরা জানি গত 5 আগস্টে এই দেশে যে একটা মহাবিজয় আসছে, আবার নতুন করে স্বাধীনতা আসছে, ও সময় দেখেছি ছাত্র জনতা রাস্তা বন্ধ করে জামাতের সহিত নামাজ আদায় করেছে। এত স্পষ্ট হয়ে যায় এদেশের ছাত্র জনতা নবী প্রেমিক, রাসূল প্রেমিক। যেই ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনিও যদি আপনার সাবেক সরকারের মতো আপনিও যদি নিন্দা প্রতিবাদ জানাতে ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন এই দেশের মুসলমান আপনাকেও ছাড় দিবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নবী প্রেমিক তৌহিদে জনতা, আমরা জানি গত 14 আগস্ট ভারতের রামগিরি নামক এক কুলাঙ্গার তাদের ধর্মীয় একটি অনুষ্ঠানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কঠোরভাবে অবমাননা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমরা জানি এই মন্তব্য করার কারণে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার কারণে তখন ভারতের নবপ্রাণ মুসলমান তৌহিদ জনতা তখন রাজপথে নেমেছিল। তখন আমরা জানি ভারতের বিজেপি সংসদের একজন সদস্য নিষাদ রাম নামক এক কুলাঙ্গার তখন বলেছিল যে মুসলমান যদি রামগিরির নামে কোনো কিছু বলে, তখন মুসলমানকে মসজিদ থেকে বের করে পিটাবে বলেছিল। তখন আমরা স্পষ্ট ভারতের মুসলমানরা তখন প্রতিবাদ করেছিল। আমরা নীতিরাজ এবং রামগিরিকে স্পষ্ট বলতে চাই, তাদের সরকার মোদী সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, ইমানি শক্তির বদলে বলতে চাই, তাদেরকে নবীর দুশমনকে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের এই জমিনে একটা মাত্র শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। তাদেরকে কতল করতে হবে, তাদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা জানি আবু জাহেল নবীজিকে পাগল বলেছে। আবু জাহেল নবীজিকে পাগল বলেছে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে কোনো কথা বলে নাই। আমরা জানি উতবা সাহেবা নবীজিকে রক্তাক্ত করেছে, দাওয়াত দিতে গিয়ে নানান ধরনের বাধা দিয়েছে, কিন্তু সন্ত্রাস বলে নাই। ভারতের রামগিরি আর নিষাদ রায় যারা পক্ষত্ববাদী করেছে, তারা আমার নবীকে সন্ত্রাস বলেছে। এর প্রতিবাদ, এর জন্য তার বিচার করতেই হবে, করতেই হবে। উপস্থিতির সময় সংক্ষেপ, এজন্য আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সংসদ নাই, বর্তমানে তাদের ছোট্ট একটা ক্যাবিন আছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের এই ক্যাবিন থেকে সুস্পষ্ট নিন্দা প্রতিবাদ জানায়। আমরা জানি গত 5 আগস্টে এই দেশে যে একটা
মহাবিজয় আসছে, আবার নতুন করে স্বাধীনতা আসছে, ও সময় দেখেছি ছাত্র জনতা রাস্তা বন্ধ করে জামাতের সহিত নামাজ আদায় করেছে। এত স্পষ্ট হয়ে যায় এদেশের ছাত্র জনতা নবী প্রেমিক, রসুল প্রেমিক। যেই ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনিও যদি আপনার সাবেক সরকারের মতো আপনিও যদি নিন্দা প্রতিবাদ জানাতে ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন এই দেশের মুসলমান আপনাকেও ছাড় দিবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।